আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে একটি কথা শেয়ার করার জন্য আজকে ভিডিওতে আসা। তো আশা করি সকলেই কথাগুলো শুনবেন এবং কমেন্টে জানাবেন। চলুন আমরা দেখে আসি সমস্যাগুলো। গ্রাহক রয়েছে, বিভিন্ন অপারেটরের সিম ব্যবহার করতেছে। তো সকলেই আশা করি একই সমস্যায় ভুগতেছি আমরা। তো সমস্যাটি হলো আমরা সকলেই কিনে একটা প্যাকেজ ব্যবহার করে থাকি। তো আমি যেমন বাংলা লিঙ্ক অপারেটর ব্যবহার করি, বাংলা লিঙ্ক সিম। তো আমি প্রতি মাসে একটি প্যাকেজ কিনি, যা এমবি সহ জিবি সহ প্লাস মিনিট থাকে। আমি গত 2-3 মাস যাবৎ একটি প্যাকেজ ব্যবহার করতেছি 580 টাকার, 40 জিবি এমবি প্লাস 200 মিনিট। কিন্তু গতকালকে কি হলো, তো গতকালকে হলো আমি অনেকক্ষণ যাবৎ, প্রায় 1 ঘন্টা যাবৎ ওই অফারটি খুঁজতেছি, পাইনি। তো আপনাদের মাঝে দেখাবো। ডাটাটি অন ছিল না, একটু ওয়েট করেন, ডাটাটি অন করে নিচ্ছি আমি। দেখেন ডাটাটি অন হয়েছে আমার। তো আমি কালকে প্রায় 1 ঘন্টা যাবৎ অফারটি করছি, 580 টাকার অফার, কিন্তু নেই। কিন্তু আপনারা দেখেন এখানে 580 টাকা 30 দিন মেয়াদি, কিন্তু বান্ডিল প্যাকেজ নেই। তো আপনারা দেখেন 580 টাকার কোনো বান্ডিল প্যাকেজ নেই। তো আমি পরবর্তীতে যখন নেই তখন আমি এই অফারটি নিতে চাই। 30 জিবি 400 মিনিট, 619 টাকা, 60 টাকা ক্যাশব্যাক। তো দেখেন এই অফারটি আমি নিতে চাই। এই যে দেখেন, তারপর কি হয়, এখানে রিচার্জ দিলে আমি যখন অ্যাপস থেকে মাই অ্যাপস থেকে রিচার্জ করি, তখন এই রিচার্জ নেয় না। তো আপনার টাকা তো সব অ্যামাউন্ট দেওয়ার পরেও আপনার ওটিপি কোড আসে না। তারপর কি হলো, এটা আস্তে আস্তে 12টা বেজে যায়। তো তারপর আমার সমস্ত এমবি 27 জিবি এমবি ছিল, ওরা কেটে নিয়ে যায় 27 জিবি এমবি প্লাস 63 মিনিট। মানে ওদের প্রতিনিধির সাথে আমি কথা বলি, ওরা বলতেছে না, দেওয়া যাবে না। তারা বলে না, এই অফারটি আর দেওয়া যাবে না, এই অফারটি নেই, চেঞ্জ হয়ে গেছে। তাই আমি বললাম, আমি যে কিনেছি গত মাসে, এখন কী করবো? আমার তো 27 জিবি এমবি ছিল, আপনারা কেটে নিয়েছেন, 63 মিনিট ছিল, তাও কেটে নিয়েছেন। মোটামুটি প্রায় 500 টাকার উপরে প্যাকেজ ছিল ওই জায়গায়, সব মিলিয়ে আপনার কেটে নিয়েছে। আপনার বর্তমান বাজারে তা আপনার 350 থেকে 400 টাকার কি প্যাকেজ হবে। যা এমন একটি ঘটনা ঘটেছে, গত ঈদের সময়, কোরবানি ঈদের সময় কেটে নিয়ে যায়, কিন্তু পরেরটি অফারটি না থাকার কারণে আর পাওয়া যায়নি। তো অনেকক্ষণ আমি আকুল মিনতি করলাম যে আপনার অফারটি আমাকে দেন, আমি আবার 30 দিন মেয়াদি কিনতেছি। না, আপনি ওই সেম অফার থাকলে কিনতে পারবেন। আমি বললাম যে সেম অফার তো নেই, আমি এখন কি করব? বলতেছে না, ওরা নেই, ওটাই চেঞ্জ হয়ে গেছে, তাহলে আর কিনবো কী করে? বলছে না, তাহলে আপনি আপনার নির্দিষ্ট টাইমে শেষ করতে হবে। নির্দিষ্ট টাইমে আমাদের গ্রাহকরা যারা আছে, আমরা সকলে একজোড়া দাবি জানাবো, এমনকি বাংলা লিঙ্ক কোম্পানি সিম, গ্রামীণ কোম্পানি সিম, সকলকেই দাবি যে এটা যতদিন এমবি মিনিট থাকবে ততদিন এটার মেয়াদ থাকতে হবে। তো বর্তমান সরকার, নতুন সরকার, বিএনপি সরকার, জনাব তারেক রহমান, উনি অনেক পদক্ষেপ নিতেছেন। আশা করবো এই পদক্ষেপটা নেবেন যে যেই টাকা যতদিন আছে মেয়াদ ততদিন থাকবে, আপনার এমবি মিনিট যতদিন আছে মেয়াদ ততদিন থাকবে। আমার টাকা এমবি মিনিট শেষ, তো মেয়াদ শেষ, আমি আবার নতুন করে কিনবো। তো তাদেরকে বললাম যে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমি কথা বলতে চাই। তোমরা বলবো না, এই ধরনের কোনো অপশন নেই। এক পর্যায়ে তোরা আমার সাথে রাগ হইলো। তো পরে লাইনটি কেটে দিচ্ছি, আমি নিজেই কেটে দিচ্ছি। কিন্তু এর সাথে আমি ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এটি আমলে নেবেন
এটি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি, অনেক দিন আগের দাবি। এতে মিনিট এমবি যতদিন মেয়াদ থাকবে ততদিন, কিন্তু গ্রাহক কোটি কোটি গ্রাহক এর হয়রানির শিকার হচ্ছে। মাস শেষ 30 জিবি এমবি বা 100 মিনিট মেয়াদ রয়েছে, এই অফার নেই, তারা কেটে নিয়ে যায়। কেটে নিয়ে কিন্তু এটা আবার গ্রাহকের সাথে বিক্রি করতেছে। এটা কিন্তু এক পর্যায়ে গ্রাহকের সাথে প্রতারণা করতেছে, দেশের মানুষের সাথে প্রতারণা করতেছে। তো বিগত আওয়ামী সরকারের কোনো ব্যবস্থা নেয়নি, তো আশা করবো বিএনপি সরকারের কোনো ব্যবস্থা নেবে। তো সকলকে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।